এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন পাঠিয়েছেন, অবশ্যই বিরাট বড় এক উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার আয়াত নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাকুফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম। তোমরা অকৃতজ্ঞ বান্দা হলে আমি আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নই। তোমরা যদি অকৃতজ্ঞ হও তবে ভেবো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখাপেক্ষী নয়। তাম দুনিয়ার মানুষ সকলে মিলে যদি আমি আল্লাহ আমার নাফরমানি করো, আমার হুকুম ছেড়ে দাও, আমি আল্লাহ আমার সাথে গাদ্দারি করো, নাফরমানি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখাপেক্ষী নয়। তোমরা সকলেই যদি আমার ইবাদত ছেড়ে দাও, আমার গোলামি করা ছেড়ে দাও, আমি আল্লাহ আমার রাজত্ব চেয়ার ক্ষমতা বিন্দু মাত্র কম হবে না। আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। আর যদি ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, আর আল্লাহ তার বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করে না। কারণ বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি অবশ্যই বড় একটা উদ্দেশ্য নিয়ে। তোমাকে এমনি এমনি আমি আল্লাহ সৃষ্টি করিনি। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণ থেকে বহুগুণ আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। শুধু বৃদ্ধি করে নাই, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা ওয়া উখরা, সেদিন আসার পর বুঝতে পারবে কেউ কারোর বোঝা কেউ বহন করবে না, কেউ কারোর গুনার ভাগ কেউ নেবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবারও ডাক দিব, সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যেদিন আমি আল্লাহ আমার নিকট ফিরে আসবে সেদিন বুঝতে পারবে আমি আল্লাহ তোমাকে উদ্দেশ্যবিহীন পৃথিবীতে পাঠাইনি। উদ্দেশ্য ছিল আমাকে, এই জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আজকে যখন আমার উদ্দেশ্য পূরণ হলো না, আজকে তোমার পাপের বোঝা তোমাকেই বহন করতে হবে, কেউ তোমার পাপের বোঝা বহন করবে না। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার মনের ভিতরে যে পরিকল্পনা জল্পনা হয় আমি আল্লাহ সেটাও বুঝতে পারি, দেখতে পারি, সেই অনুপাতে তোমাকে বিচার করা হবে। এই আয়াতের দ্বারা আমি এতটুকু বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মানুষ যদি সকলেই আমার সাথে এক কথায় বেঈমানি করে, আমি আল্লাহ আমার হুকুম ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কিছুই হবে না। তার কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন রাজত্ব কত বড়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। এই পৃথিবীতে বর্তমান সময়ে এখন দেশ আছে 228টা। কয়টা দেশ বলেন তো সবাই? কথার উত্তর দেবেন। 228টা দেশ আছে। এই 228টা দেশে নিয়ে হলো এই পৃথিবীটা বর্তমান। এর ভিতরে নদী নালা খাল বিল 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ হলো ডাঙা। আমি সব বাদ দিলাম, 228টা দেশ নিয়ে হলো এই পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জুমারের 7 নম্বর আয়াতে যে তাফসীর করতে গিয়ে পেলাম, এই 228টা দেশ মিলে যে এই বর্তমান পৃথিবীটা এইরকম
পৃথিবী 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে। কিসের সমান? কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। যখন আয়াতটা আমি তাফসির করলাম, আমি এতটুকু বুঝলাম, পৃথিবীতে আমার জায়গায় নেই, আমি আল্লাহর অধম বান্দা। যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয়, আমি মাফ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 228টা পৃথিবী একত্র করে একটা দুনিয়া। আর এমন দুনিয়া, 13 লক্ষ দুনিয়া যদি এক জায়গায় করা হয়, যত বড় হবে, এত বড় আমার ছোট্ট এই সূর্যের সমান। সুবহানাল্লাহ। এত বড় বিশাল পৃথিবী, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে একটা সূর্যের সমান। অমানুষ, তাহলে সূর্য কত বড়? আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় করেছি এক একটা তারকা। এই পৃথিবী কত বড়, আল্লাহ কত বড়, একটু বোঝার চেষ্টা করুন। এই 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে হয় একটা সূর্যের সমান। আর এত বড় বিশাল সূর্য যদি 33 কোটি সূর্য এক জায়গায় করা হয়, একটা তারকার সমান। 33 কোটি তারকা সমান যত বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গ্যালাক্সি বানিয়েছি। গ্যালাক্সি কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে সবচাইতে ছোট তারকা হলো বেলেট জুইস। এই বেলেট জুইস একটা ছোট্ট তারকা। এই তারকা এত ছোট, আসমানে যত তারকা আছে সবচাইতে ছোট তারকা হলো বেটেল জুইস। এবং সবচাইতে নিচেই এই বেটেল জুইস হলো সাধারণ এই যে সূর্য দেখতেছো, এই সূর্য 13 কোটি সূর্য একত্র করলে হবে একটা ছোট্ট তারকার সমান। আর এই ছোট্ট ছোট্ট তারকা দিয়ে, অগণিত তারকা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যালাক্সি তৈরি করেছি। একটা গ্যালাক্সি 500 বিলিয়ন অর্থাৎ 50,000 তারকা দিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। আপনি একটু হিসাবে মিলান, 13 লক্ষ এই পৃথিবী এক জায়গায় করলে হয় একটা সূর্যের সমান। 33 কোটি সূর্যে জোড়া দিলে হয় একটা তারকার সমান। আর সেই তারকা 50,000 তারকা একত্র করে একটা গ্যালাক্সি তৈরি হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন লক্ষ লক্ষ গ্যালাক্সি দিয়ে একটা আসমান তৈরি করা হয়। উদাহরণস্বরূপ, প্রথম আসমানটা যদি মনে করেন 500 গ্যালাক্সি দিয়ে তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানকে আমি আল্লাহ 50,000 গ্যালাক্সি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম আসমান এর চাইতে দ্বিতীয় আসমান কত বড়, আল্লাহ রসুল বোঝানোর সময় সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যে গ্যালাক্সির কথা বোঝালেন, এই গ্যালাক্সি এত বিশাল বড়, আর আসমান এত বিশাল বড়। প্রথম আসমান এর চাইতে দ্বিতীয় আসমান এত বড়। যদি একটা মরুভূমির ময়দানে যদি কারোর একটা হাতের আংটি হারিয়ে যায়, যত ক্ষুদ্র ছোট মনে হবে, দ্বিতীয় আসমানের চাইতে প্রথম আসমান তত ছোট। পৃথিবীটা হলো এমন, প্রথম আসমান এত ছোট, তার চাইতে দ্বিতীয় আসমান এত বিশাল, মরুভূমির মতো বড়। এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে ভাগ করেছি। সব চাইতে সপ্তম আসমান এত বিশাল বড়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সপ্তম আসমানের উপরে যে আমার কুরসি বসার চেয়ার আমি আল্লাহ বানিয়েছি,
সেই আসমানে এত বড় বড় সাগর আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি, নদী বানিয়েছি। সেই নদীটা কত বড়! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরসি থাকে, যে চেয়ার থাকে, যে সপ্তম আসমানের উপর, যে সপ্তম আসমানটা কত বড় আর নদীটা কত বড় তুমি কি জানো নাকি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ যে আসমানে থাকেন, যে চেয়ারটা বসা থাকেন, ওই চেয়ারের মাপ তো আমি বলতে পারবো না, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন যতগুলো রাষ্ট্র, 3 ভাগের 2 ভাগ পানি আর 1 ভাগ হলো জলডাঙা। এই 2 ভাগ পানি, তাম পৃথিবীর পানিগুলো যদি একত্র করা হয় আর আমি জিব্রাইল আমার মাথার উপরে দেওয়া হয়, তবে 1 ফোঁটা পানি হবে। এত বড় বিশাল সমুদ্রের পানিগুলো, পুকুরের পানিগুলো, নদী নালার খাল বিলের পানিগুলো যদি একত্র করা হয়, আমি জিব্রাইল আলাইহিস সালামের মাথার 1 ফোঁটা পানি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে নদীতে, যে মহাসাগরের পরে আল্লাহ বসে আছেন কুরসির উপর, ওই কুরসি এত বিশাল, তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা তৈরি করেছে, সমস্ত ফেরেশতাও যদি সবাই মিলে পানি খায়, 1 ফোঁটা পানি কম হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে যে নদী আছে কত বিশাল বড়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, এটা জানার জন্য যদি জিব্রাইল, আজরাইল, মিকাইল সমস্ত ফেরেশতারা যদি একত্র হয়, সকলে প্রাণ ভরে তৃপ্তি ভরে পানি খাবে, তবুও আমার পানি কম হবে না। আর সেই পানির উপর আল্লাহ রাব্বুল আলামিনের বসার জন্য যে চেয়ারটা আছে, সেই চেয়ারে কুরসি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার চেয়ারটা এত বড়, এই 7 আসমান 7 জমিন যদি একত্র করা হয়, তাহলে আমার কুরসির যে চেয়ারটা, ওই চেয়ারের পরে একটা ছোট্ট আংটি রাখলে যেমন হয়, 7 আসমান 7 জমিন আমার চেয়ারের তুলনায় এত ছোট। 7 আসমান 7 জমিন, এত বড় বড় বিশাল আসমান, বিশাল জমিন যদি একত্র করা হয়, আল্লাহর চেয়ারের পরে রাখলে ছোট্ট একটা আংটির মতো মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত বড় বিশাল চেয়ার নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বসা আছি, তোমাদেরকে সৃষ্টি করেছি ছোট্ট একটা দুনিয়ায়। তুমি কি মনে করো, ওয়াইন ফাতাকুম শাইউম মিনকুম আনকুম, তুমি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে না, কৃতজ্ঞতা আদায় করবে না, আমি আল্লাহ আমার কিছুই হবে না। তার কারণ হলো এই আসমান আর জমিনের তুলনায় এই 228টা দেশ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সরিষার দানার মতো। একটু লক্ষ্য করেন, আসমানের জমিনের তুলনায় আল্লাহর এই দুনিয়ায় সৃষ্টি জগৎ একটা সরিষার সমপরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দিরা, আমার আসমান যদি হয় এত বড়, আমার কুরসি যদি হয় এত বড়, সেই তুলনায় এই দুনিয়াটা হলো একটা সরিষার সমপরিমাণ। আর এই সরিষার সমপরিমাণ দুনিয়াতে 228টা দেশ আছে। ছোট্ট একটা উদাহরণ দিই, আল্লাহর আসমান আর জমিন কত বিশাল তো বলে শেষ করা যাবে না। তবে এই ছোট্ট দুনিয়া 228টা দেশ আছে। 228টা দেশ যদি আমি ভাগ করি, তা বাংলাদেশের চাইতে ছোট দেশ মনে হয় আর একটা আছে। ভারতে 19টা প্রদেশ বাংলাদেশের এক একটা প্রদেশের সমান, অর্থাৎ বাংলাদেশ 17টা জোড়া দিলে 19টা জোড়া দিলে হবে একটা ভারতের সমান।
আর এরকম 19টা ভারত যদি জোড়া দেওয়া হয় তাহলে একটা আমেরিকার সমান হবে 52টা। এই কথাগুলো এই জন্য বললাম, আল্লাহর আসমান জমিনের তুলনায় এই পৃথিবীটা হলো একটা সরিষার সমপরিমাণ। তাহলে এই সরিষা সমপরিমাণ দুনিয়াতে বড় বড় দেশ আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার আসমান এবং জমিনের তুলনায় এই দুনিয়াটা যদি সরিষা সমপরিমাণ হয়, সরিষা সমপরিমাণ দুনিয়ার ভেতর থেকে বাংলাদেশও একটা দেশ, তাই তো নাকি? বাংলাদেশও একটা দেশ। এই জায়গায় 18 থেকে 20 কোটি মানুষের বসবাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কাছে দুনিয়াটাই হলো সরিষা সমপরিমাণ। তাহলে পৃথিবীতে অনেক বড় বড় দেশ থাকার পরেও বাংলাদেশ একটা দেশ। এই বাংলাদেশে আবার 302টা থানা আছে, 64টা জেলা। 64টা জেলার পরে আপনাদের পর্যায়ক্রমে ইউনিয়ন ভিত্তিক, ইউনিয়নে 16, 17, 18, 20টা, 22টা, 15টা করে গ্রাম। আর এক একটা গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ। এখন আপনি বলেন, এই আসমানের তুলনায় এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের, আসমান আল্লাহর, সেই তুলনায় এই দুনিয়াটা আমরা যে জায়গায় বসবাস করি এটা সরিষার সমপরিমাণ। আর এই সরিষা সমপরিমাণ এর ভিতরে থেকে আপনি একটা মানুষ, আমি একটা মানুষ। এখন এই ছোট্ট দুনিয়াতে আপনি যদি আল্লাহর ইবাদত নাও করি, আল্লাহর এত বড় বিশাল আসমান, বিশাল জমিনের কোনো রাজত্ব ক্ষমতা বিন্দু পরিমাণও হ্রাস পাবে না। কারণ আমার এই শরীরের তুলনায় এই বোতামটা অনেক ছোট, যদি ছিঁড়ে যায় আমার জামার কোনো ক্ষতি হবে না। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ মাখলুকাত তৈরি করেছে। সকলে আল্লাহর জিকির আজগার ব্যস্ত আছে। এই মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যদিও বা কোনো উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি সফল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরে, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আর সৃষ্টি করার পরে তোমাকে দুনিয়াতে পাঠালাম হুকুম পালন করার জন্য। আমার হুকুম যখন পালন করলা না, তোমার মতো বান্দা বান্দিরা আমল দ্বারা আমি আল্লাহ আমার রাজত্ব ক্ষমতার কিছু হবে না। সম্মানিত উপস্থিতি, আমি এই কথাগুলো এই জন্য বললাম, আপনি আল্লাহর ইবাদত যদি নাও করেন আল্লাহর কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। এই বিশাল বড় দুনিয়াতে তোমার আপনজনের অভাব নেই, কিন্তু যখন মৃত্যুবরণ করবে, মৃত্যু আসার সঙ্গে সঙ্গে সকলেই তোমার কাছ থেকে বিদায় নেবে। তখন দেখবে এই পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া তোমার আপন কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ আপন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটি মানুষের অভিভাবক হবে 2টা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর অভিভাবক হব, আর শয়তান হবে কারোর অভিভাবক। আমি আল্লাহ যার অভিভাবক হব তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে এই বিশাল বড় জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনি যে আল্লাহর হুকুম অমান্য করলাম, আল্লাহর ইবাদত ছেড়ে দিলাম, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে ছুটলাম। আজকের বাংলাদেশে সবচাইতে তাপমাত্রা হলো এই যশোর জেলা। 45 সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বুখারী শরীফের হাদিস, যখন এই তাপমাত্রা হয় তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর সিজদা করবে, আর পিপাসত্ব মানুষের পানি পান করাবে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ। কারণ এই তাপগুলো হলো জাহান্নাম।
বছরে আল্লাহর কাছে একটা বার দরখাস্ত করে, আল্লাহ জাহান্নামে, আমি তো জাহান্নাম, আয় আল্লাহ তাআলা আমার এক সাইডটা যেন পুড়ে ধ্বংস হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ আমি এখন কি করব? যেরকম নদীর জোয়ার ওঠে, এক পাশে ভাটা পড়ে যায় আর এক পাশে নদীর কুল ভেঙে যায়, জাহান্নামের কান্না শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি হয়েছে বলো তোমার? জাহান্নাম বলবে, আল্লাহ আমার শরীরটা যেন শুকায়ে গেছে, চুপসা হয়ে গেছে, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও জাহান্নাম, তোমার যে শরীরটা শুকায়ে গেছে, তোমার শরীরটা আগের মতো পরিপূর্ণ হয়ে যাবে, তুমি একটা বার নিঃশ্বাস ছাড়ো, তোমার এই নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম আগের মতো হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ায় তাপমাত্রা এত বৃদ্ধি হয়ে যায় যেন আগুনের গোল্লার মতো আগুনের তাপ এই বাতাসের সাথে আল্লাহ মিশ্রিত করে দেয়। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই সময় মানুষ যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর বান্দা বান্দি যারা হবে তারা যেন ওই সময় কয়েকটা আমল করে, তার ভিতরে প্রধান আমল হলো সে যেন বেশি বেশি সিজদা করে। যখন সিজদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার ভিতরে এমন অক্সিজেন ঢুকাইয়া দেব, যদিও কষ্ট হবে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ থেকে আমি আল্লাহ মুক্ত রাখব। যত বেশি সিজদা করবে, যদিও বা গরম লাগবে কিন্তু তার রোগ মুক্ত করব। আর নিজে বেশি বেশি পানি পান করবে এবং পিপাসার্ত মানুষ যারা থাকবে তাদেরকে পানি পান করাবে। আর যদি শরীরের সামর্থ্য থাকে তাহলে রোজা রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি এইভাবে করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পর থেকে গজব উঠাইয়া নেব। আর যদি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দাও, তোমাদের পরে আবারও গজবের পরে গজব নিমজ্জিত করবো। জোরে কান নাউজুবিল্লাহ। এখন মনে হয় আমাদের পরে গজব চলছে। এত বড় বিশাল তাপমাত্রা থাকার পরেও আমরা সারা রাত সারা দিন কাজ করি কিন্তু সেজদা দেওয়ার সময় পাই না। দোষ আপনার না, দোষ আমারও না, দোষ আমার কপালের। যদিও বা আপনি দুনিয়ার জন্য আজকে খেটে খেটে আজকে সব উপার্জন করলেন, আপনি মাঠে হোক, ঘাটে হোক, বাজারে হোক, যেখানেই হোক, আপনি যদি পানি না পান, মাটি দিয়ে তায়াম্মুম করে ওযু করবেন, আল্লাহর কসম ওই জায়গায় আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের হাদিস। এর জন্য আমরা চেষ্টা করি, মসজিদে হয়তো আসতে পারছি না ঠিক মতন, কিন্তু যে যেখানেই পারি, যে অবস্থায় পারি ওই অবস্থায় নামাজ আদায় করি। আল্লাহর কত রহমত জানেন? আজকে সারাদিন আমি এই মসজিদের মধ্যে বসা, ভয়তে বাইরে বেরোয়নি গরমে, তারপরেও গরম সহ্য করতে পারছি না। কিন্তু কিছু চাষি ভাই বাবা যেটা দেখছি আমি 24টা ঘন্টা মাঠে, দেখেন তারা তো বেঁচে আছে, সুন্দর আছে, স্বাভাবিক আছে। এটা যদি আল্লাহর করুণা রহমত না হতো, এই মাঠে গিয়ে বাড়ি লাশ আনতে হইতো, যে অবস্থা এখন রোদের তাপমাত্রা। কিন্তু আমার কিছু কিছু ভাই আছে, আলমগীর ভাই, ভাই হুজুর রোদ আমার গায়েই লাগেনি। এটা আল্লাহর করুণা রহমত। আল্লাহ যদি এই চাষি ভাইদের যদি রহমত আল্লাহ নাজিল না করতো, হয়তো রহমত চোখে দেখা যাচ্ছে না। এই রহমত যদি না থাকতো, মাঠে কাজ করার কারো ক্ষমতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহ আমার ডাকবে, আমি আল্লাহ তাদের সাহায্যের হাত এমনভাবে বাড়িয়ে দেবো তারা বুঝতেও পাবে না। হয়তো আপনি নামাজ পড়ছেন না, কিন্তু আল্লাহর ডাকতে গলা শুকিয়ে যাচ্ছে যে আল্লাহ একটু বাতাস দাও, আল্লাহ একটু রহমত করো। গত জমায় মোনাজাত করবে, এমন সময় বলছে হুজুর ক্ষমতার জন্য পানি কথা বলবেন না, মোনাজাত চলছে, এর মধ্যে বলছে হুজুর পানির কথা বলবেন না। মানে পানি আল্লাহ